প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মুরব্বীদের কিছু কথা বলবো। অবশ্য এই কথাগুলি যেই মুরব্বীরা বলতো তাদের অনেকেই আজ আমাদের মধ্যে নেই। তারা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের কথাগুলি রেখে গেছেন, যেই কথাগুলি প্রতিটা পদক্ষেপে সত্য হতে যাচ্ছে। প্রিয় দর্শক, তারা বলতেন, যদি সুস্থ থাকতে চাও রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাও, যদি সুস্থ থাকতে চাও পাখি জাগার আগে ঘুম থেকে জেগে যাও। আর এই কথার সাথে আমি আরেকটা কথা আপনাদের জন্য জুড়ে দিতে চাই। যদি সুস্থ থাকতে চাও সকালবেলা উঠে লতা পাতা খাও। পাতা লতার মধ্যে যে ভেষজ গুণ রয়েছে সেটা শরীরে ঢুকান, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। প্রিয় দর্শক, দেখেন আমি এখানে কতগুলি পাতালতা নিয়েছি। পাতালতাগুলি আগে আপনাদেরকে আমি দেখাবো যে আমি এখানে কি কি পাতালতা নিয়েছি এবং এর ঔষধি গুণ সম্পর্কে আমি আপনাদেরকে পরে আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি নিম পাতা, নিয়েছি কানাই শাক, এখানে দেখুন নিয়েছি তুলসী পাতা, নিয়েছি থানকুনি পাতা, দর্শক নিয়েছি পুদিনা পাতা, পাথরকুচি পাতা, এখানে নিয়েছি 3টা বেলপাতা, হাতে নেবেন 3-4 পিস কুচিলা পাতা, তেলাকুচি পাতা যেটা, এইটা জার্মানি লতা। প্রিয় দর্শক, এইবার এই সবগুলি উপাদান এই ব্লেন্ডারে অথবা এই যে ইয়াতে হাম্বল দিস্তায় বা কোনো কিছুতে ছেঁচে রস বের করবেন। এই রস বের করার পরে আপনারা এই রসটা সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। এই রসটা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর আপনারা সকালের নাস্তা করবেন। এখন যদি আপনি 10টার সময় ঘুম থেকে ওঠেন আর এইটা খান 12টার সময় নাস্তা করেন, তাহলে তো আপনার গ্যাস্ট্রিক এমনি আসবে। আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে এইটা যদি আপনি খেয়ে ফেলতে পারেন এবং 8টার দিকে বা 9টার দিকে যদি আপনি নাস্তা করে নিতে পারেন, তাহলে এই যে গ্যাস্ট্রিক, আপনি জিজ্ঞেস করবেন এইটা কি, গ্যাস্ট্রিক কি, গ্যাস্ট্রিক থাকবে না। প্রিয় দর্শক, সকালবেলা সবাই, প্রত্যেকটা মানুষ সকালবেলা ঘুম থেকে জেগে ওঠার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে সত্যি কথাই মুরব্বীরা বলেছেন যে পাখি জেগে ওঠার আগে তুমি জেগে ওঠো। কবি নজরুলের একটা কবিতা আপনারা শুনেছেন, পড়েছেন, আমি হব সকালবেলার পাখি। তো এই সকালবেলার পাখি আপনাকে হতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু হালকা ব্যায়াম করলেন, আর যারা জিম করতে পছন্দ করেন তারা কিছু জিম করলেন। যদি পারেন আধা ঘন্টা, যদি আরো বেশি পারেন তাহলে 1 ঘন্টা। যদি হার্ড ব্যায়ামগুলি বা জিম না করতে পারেন, ইজি ব্যায়াম করার পরে আপনি গোসল করে এই পাতা থেকে যে রসটা বের হবে এই রসটা খেয়ে ফেলুন। তারপর দেখবেন আপনার দিনটা কেমন যায়। এই ভেষজ উদ্ভিদের মধ্যে যে গুণাগুণ রয়েছে, ঔষধি গুণ রয়েছে, সেটা যদি আপনারা ভোগ না করতে পারেন, সেটার সুবিধা যদি আপনারা না নিতে পারেন, এইটা আপনার ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন এসব ভেষজ উদ্ভিদ দুনিয়াতে সৃষ্টি করেছেন, দুনিয়াতে সাজিয়ে রেখেছেন আপনার, আমার এবং মানব জাতির উপকারের জন্য। এসব উদ্ভিদ থেকে যদি আমরা সুবিধা না নিতে পারি, সেই ব্যর্থতা কার? সেই ব্যর্থতা আপনার, আমার এবং আমাদের। সুস্থতা আল্লাহর নেয়ামত, এটা আমরা সবাই বলি, কিন্তু যদি এই সুস্থতা আপনার গাফিলতির জন্য, আপনার এই যে অলসতার জন্য যদি এই সুস্থতা থেকে বঞ্চিত হন আপনি, সেটা কার দোষ দিবেন? নিশ্চয়ই আপনার দোষ। প্রতি রাতে 8টার মধ্যে, রাত 8টার মধ্যে আমাদের রাতের খাবারগুলি শেষ করার জন্য চেষ্টা করব এবং 10টা থেকে 11টার মধ্যে আমরা ঘুমিয়ে যাব।
এবং সকালে ফজরের আজান দেওয়ার আগে বা ফজরের আজান শুনে আমরা ঘুম থেকে জেগে উঠবো, আমরা আর ঘুমাবো না। সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।